কোথা থেকে? চলে যাচ্ছি দেশ থেকে। চলে যা, তোর আর দেখতে ভালো লাগতেছে না। আমি যাকে বিয়ে করতে চাই সে বিবাহিত। এটাই বাস্তব। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিদেশিরা যখন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর তো আপনার পছন্দের এবং অপছন্দের বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরের নাম জানাবেন। তোমারে দেখে বুঝলাম আমি খোদার সৃষ্টি কতটা নিখুঁত। অনেক মজা। তো আর বেশি দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। আমি চাচ্ছি বিয়ে করতে ইনশাআল্লাহ। কাকে বিয়ে করবে? ক্রিকেট খেলোয়াড়কে। হ্যাঁ, তিনি হলেন রাশিয়ান মনিকা কবির। না, আমি বাংলাদেশের জন্ম নই, আমি মস্কো জন্ম। এই সেরির বাপে ইন্ডিয়ান এবং মা বাঙালি। আমার বাবা ইন্ডিয়ান, আমার মা রাশিয়ান। তবে তার কর্মকাণ্ড আমার কাছে একটাও ভালো লাগে নাই। আমি যদি রিয়েল কথা বলি তাহলে তাকে বলবো তিনি এসেছেন বাংলাদেশে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। মানে কি একটা অবস্থা, যেখানে সেখানে পোশাক খুলে ফেলে, এছাড়া মানুষের সাথে আজব ব্যবহার। আমরা সকলেই জানি রাস্তাঘাটে নারীরা ইফটিজিং হয়, কিন্তু এখন দেখতেছি তার দ্বারা পুরুষরা নির্যাতিত হচ্ছে। আপনি বারবার আমাদের পিছনে আসছেন কেন? আপনার কি মাথায় সমস্যা আছে? কখনো মুরব্বী চাচাদের সাথে, নর্তুগিডের থতমায় পানি মেরা দেখে মোর পরানটা ঠান্ডা হয়ে গেছে। কখনো মেট্রো রেলে তিনি বাদর হয়ে যান, আবার কখনো কারো কুলে শুয়ে পড়েন। বাংলাদেশের পুরুষের তাকে কিছুটা সেই শাহবাগী নারীদের মতোই লাগে, নাই কোনো গুণ, হুদাই ব্র্যান্ড প্রমোটর হয়ে যায়। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমরা বাংলা জানি না। আমি মনে করি আপনি বরং এই মুহূর্তে রাশিয়া চলে যান। আমি চাচ্ছি বিয়ে করতে ইনশাআল্লাহ। তার কথা অনুযায়ী বোঝা যায় তিনি বাংলাদেশি কোনো পুরুষকে বিয়ে করতে চান। তো তার যোগ্য বাংলাদেশি পুরুষের নাম মেনশন করে দেন কমেন্টে। আর তাকে নিয়ে অসংখ্য ইউটিউবার এন্ড কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও মেক করছেন। আমার কাছে মনে হয় এই ধরনের সস্তা অ্যাটেনশন সিকার গুলারে যেই জায়গায় পাওয়া যাবে সেই জায়গায় প্রতিহত করা উচিত। আমার যা মনে হয় এই মেয়ে বুঝতে পারছে যে বাঙালি খাই, আমরা বোকাই থেকে গেলাম। হ্যাঁ, আমরা সত্যিই বোকা রয়ে গেলাম। এই অ্যাটেনশন সিকারদেরকে যত অ্যাটেনশন দিবেন তত তারা বাদরামি করবে। তো যাই হোক, এছাড়া আমরা দেখি ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর অনেক মেয়েরা বাংলা ভাষায় টিকটক বানাচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে বিদেশি মেয়েদের কণ্ঠে বাংলা ভাষা শুনতে ভালোই লাগে। এরপর তুর্কির টিকটকার ওমর। বাংলাদেশ ওকে, হ্যালো বাংলাদেশ, কত বলবো? আমার নাম ওমর, আমি বাংলা গান ভালোবাসি। এভাবেই বাংলাদেশকে নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছেন তিনি। তার টিকটকে ফলোয়ার রয়েছে 55 মিলিয়ন, যা বলা চলে বিশ্বের অন্যতম টিকটকার। বাংলাদেশ ওকে, হ্যালো বাংলাদেশ, কথা বলবো? ইউটিউবে তার সাবস্ক্রাইবার রয়েছে 8 মিলিয়ন। এরপর রয়েছে তানজানিয়ান কন্টেন্ট ক্রিয়েটর কিলি পল। কিলি পল মূলত টিকটকের জন্য বেশ ভাইরাল বাংলাদেশে। বর্তমানে টিকটকে তার ফলোয়ার রয়েছে 7.1 মিলিয়ন এবং ইউটিউবে প্রায় 7 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। আরে হাতে লাগে বেতারে, হাত ছাইরা দাও সোনার দেও। এরপর হচ্ছে কানাডিয়ান কমেডিয়ান অ্যালেক্স ক্রিয়েসেল। আসসালামু আলাইকুম, সবাইকে শবে বরাতে অনেক অনেক শুভেচ্ছা। অনেকেই বলে তিনি বাঙালিদের সাথে থেকে অনেক দুষ্ট হয়ে গেছে। এই ভাই, বিলটা দিয়েন। এই মামা, বিল আমি দিতাছি, বয়েনে। বিশেষ করে তার কমেডি শর্ট ভিডিওগুলো অনেক জনপ্রিয় হচ্ছে। তিনি এখন কানাডাকে দূরে ঠেলে বাংলাদেশকে নিজের বাড়ি করে নিচ্ছেন। কানাডা শেষ, বাংলাদেশ আমার বাড়ি। তিনি বাংলার ফেমাস চ্যানেলগুলোতে একের পর এক ইন্টারভিউ দিচ্ছে। গৌরব মামা, কত কত মামা। এমনকি তিনি আর যে ক্রিবরা শোতে গিয়েও অনর্গল বাংলা কথা বলছেন। বাংলাদেশ আমার নতুন বাড়ি। বেশি ভাই, ইয়েস, সুন্দরী মহিলা লাগবে। সো গাইস, এরপর সে কোরিয়ান টিকটকার কেজেমিন। একবার কইলাও তুমি রাজি, আমি গোটক পাটাই। কেজেমিন বাংলাদেশের গান নিয়ে ভিডিও বানালেই সেটা ফলোইত চলে যায়। কোরিয়ানরা আসলে অনেক সুন্দর হয়। দেখি কেজেমিনকে গার্লফ্রেন্ড বানানো যায় কিনা। তোমারে দেখে বুঝলাম আমি খোদার সৃষ্টি কতটা নিখুঁত। কিন্তু আমি তো কাইলা, তারে কিভাবে গার্লফ্রেন্ড বানাবো? যাই হোক, একটু গোসা মাজা করতে হবে।
মজা যতই করো আসলে তুমি কাইল না, মনে হচ্ছে তার পিছে ঘুরে আমি বাদ পাবো না। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। আচ্ছা যাই হোক, কথা হলো ও এত সুন্দর করে বাংলা গানের সাথে ঠোঁট মিলিয়ে কিভাবে ভিডিও বানায়। শুনেছি ভালোবাসা সুন্দর হয় গোপনে, আমার ভালোবাসা তো একতরফা। এখন তার বান্ধবীরাও ফলোয়ার বাড়ানোর জন্য বাংলাদেশ নিয়ে ভিডিও বানায়। তো যাই হোক, তার টিকটকারই তো ফলোয়ার রয়েছে 13 মিলিয়নের উপরে। আর যাই করো, শরীরের যত্ন নিও তোমার, তোমার অজান্তে তোমারে নিয়ে চিন্তা করি আমি। আচ্ছা, কে সেরা, কে জেমিন নাকি মনিকা কবির? এছাড়া আমরা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ এবং ফরেনার কাপলদেরকে দেখি, তাদের মধ্যে অন্যতম প্রিয় শেওয়ার মারিয়ার। যাবে কোথায় যাবেন? এই সামনে মহাখালী। আচ্ছা, কত? 500 টাকা। এত কেন? কারণ সুন্দর রিক্সাওয়ালি। শেওয়ার মারিয়া সঙ্গী হওয়ার পর থেকে বাংলা ভাষা রপ্ত করেছেন। স্বামী, তুমি জানো পলাশ ভাই কত রোমান্টিক? তাদের ফেসবুক ফলোয়ার 2.2 মিলিয়ন। ইউটিউবে রয়েছে তাদের প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার। এটা কি? বেগুনি। অনেক মজা। এছাড়া অন্যতম রয়েছে নাতালিয়া এন্ড হাবিব। এই ঘন ঘন কারেন্ট যায়, একটা চার্জার ফ্যান কেন না? তোমার হাত পাখার বাতাস। যদিও নাতালিয়ার কিছুটা জড়তা রয়েছে বাংলা ভাষার প্রতি। এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি। তাদের ফেসবুক ফলোয়ার রয়েছে 9 মিলিয়ন। অন্যদিকে ইউটিউবে রয়েছে 1.5 মিলিয়ন ফলোয়ার। আচ্ছা, নাতালিয়া হাবিব নাকি শেওয়ার মারিয়া, কাদেরকে বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। সো গাইস, তারপর সে দক্ষিণ কোরিয়ান ইউটিউবার দাউদ কিম। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ, আমি বাংলা ভাষা শিখছি। দাউদ কিম এই লিস্টের অন্যতম নাম। তিনি তার খ্রিস্ট ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। এখন তিনি ঘুরে বেড়ান সারা মুসলিম দেশগুলোতে। সেই মুসলিম দেশগুলোর তালিকায় বাংলাদেশ অন্যতম। আমি এখন বাংলাদেশে, হা হা হা, এটাই বাস্তব। এমনকি ইতিহাসে এই প্রথম কোনো ব্লগার বাংলাদেশে হানিমুন আইছে। Baby, today's the last day in Bangladesh. Let's celebrate it. আর হ্যাঁ, দাউদ কিমের ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে 7.3 মিলিয়ন এবং ফেসবুকে 6.2 মিলিয়ন।